এরপরেও শ্বশুর ছিলেন আপন মামা। পরস্পরের রক্ত সম্পর্কীয় এবং ঘনিষ্ঠ আত্মীয় হওয়ার পরও এবং নবী পরিবারের সার্বক্ষণিক দ্বীনি পরিবেশে ও নৈতিক প্রশিক্ষণ থাকার পরও বৈমাত্রের হিংসা থেকে ইয়াকুব আলাহিসাল্লামের দ্বিতীয় পক্ষের সন্তানেরা রক্ষা পায়নি। তাই বলা যায় ইউসুফ আলাহিসাল্লামের প্রতি তার সৎ ভাইদের হিংসার প্রথম কারণ ছিল বৈমাত্রের বিদ্বেষ। দ্বিতীয় কারণ ছিল সদ্য মা হারা শিশু হওয়ার কারণে তাদের দুই ভাইয়ের প্রতি পিতার স্বভাবগত অধিক স্নেহ। তৃতীয় কারণ ছিল ইউসুফ আলাহিসাল্লামের অতুলনীয় রূপ লাবণ্য, অনিন্দ্য সুন্দর দেহসৌষ্ঠব, আকর্ষণীয় ব্যবহার মাধুর্য এবং অন্যান্য সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য। চতুর্থ কারণ ছিল ইউসুফ আলাহিসাল্লামের স্বপ্নের ব্যাখ্যা যে কোনোভাবেই হোক তাদের কানে পৌঁছে যাওয়া। বলা যায় চতুর্থ কারণটি তাদের হিংসার আগুনে ঘি ঢেলে দেয় এবং তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার শয়তানি চক্রান্ত করতে থাকে। কিন্তু শয়তান যতই চক্রান্ত করুক না কেন, আল্লাহ তাআলা বলেন শয়তানের চক্রান্ত সবসময়ই দুর্বল হয়ে থাকে। সূরা নিসা আয়াত ৭৬। ইউসুফ আলাহিসাল্লামের মধ্যে ভবিষ্যৎ নবুয়ত লুকিয়ে আছে বুঝতে পেরেই ইয়াকুব আলাহিসাল্লাম তার প্রতি বেশি স্নেহশীল ছিলেন, আর সে কারণেই সৎ ভাইয়েরাও ছিল বেশি হিংসাপরায়ণ। এই হিংসাত্মক আচরণের মাধ্যমেই লুকিয়েছিল ইউসুফ আলাহিসাল্লামের ভবিষ্যৎ উন্নতির সিঁড়ি। ১০ জন সৎ ভাই মিলে ইউসুফ আলাহিসাল্লামকে মেরে ফেলার ষড়যন্ত্র করল। তাই তাকে জঙ্গলে নিয়ে যাওয়ার জন্য প্রতারণার আশ্রয় নিল। তারা একদিন পিতা ইয়াকুব আলাহিসাল্লামের কাছে এসে ইউসুফ আলাহিসাল্লামকে সঙ্গে নিয়ে পাশের জঙ্গলে আনন্দ ভ্রমণে যাওয়ার প্রস্তাব করল। তারা পিতাকে বলল, আপনি তাকে আগামীকাল আমাদের সঙ্গে পাঠান। সে আমাদের সঙ্গে যাবে, তৃপ্তিসহ খাবে আর খেলাধুলা করবে এবং আমরা অবশ্যই তার দেখাশোনা করব। জবাবে পিতা বললেন, আমার ভয় হয় যে তোমরা তাকে নিয়ে যাবে আর কোনো অসতর্ক মুহূর্তে তাকে বাঘে খেয়ে ফেলবে। তারা বলল, আমরা এতগুলো ভাই থাকতে তাকে বাঘে খেয়ে ফেলবে? তাহলে তো আমাদের সবই শেষ হয়ে যাবে। সূরা ইউসুফ আয়াত ১২ থেকে ১৪। কেনান অঞ্চলে তখন বাঘের খুব উৎপাত ছিল। ইয়াকুব আলাহিসাল্লামের আগের রাতে স্বপ্ন দেখেছিলেন তিনি পাহাড়ের উপর আছেন। নিচে পাহাড়ের পাদদেশে ইউসুফ খেলা করছে। হঠাৎ ১০টি বাঘ এসে তাকে ঘেরাও করে ফেলে এবং হামলা করতে তৈরি হয়, কিন্তু তাদের মধ্যকার একটি বাঘ এসে তাকে মুক্ত করে দেয়। এরপর ইউসুফ মাটির ভেতরে লুকিয়ে যায়। এই স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী ইয়াকুব আলাহিসাল্লাম তার ১০ ছেলেকেই ১০টি বাঘ গণ্য করেছিল, কিন্তু তাদের কাছে রূপকভাবে সেটা পেশ করেন যাতে তারা বুঝতে না পারে। যাই হোক, ছেলেদের পীড়াপিড়িতে অবশেষে তিনি রাজি হলেন, কিন্তু তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যাতে তারা ইউসুফ আলাহিসাল্লামকে কোনো কষ্ট না দেয়, তার দিকে সবসময় খেয়াল রাখে। এরপর তিনি বড় ছেলে ইয়াহুদা বা রুবিলের হাতে ইউসুফ আলাহিসাল্লামকে তুলে দিয়ে বললেন, তুমি ইউসুফের খাওয়া দাওয়া ও অন্যান্য সব ব্যাপারে দেখাশোনা করবে। কিন্তু জঙ্গলে পৌঁছেই তারা শয়তানি চক্রান্ত বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগে গেল।